নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সোনার নতুন পথ চলায়। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো শুভ সকাল। আমি ভিডিওটা শুরু করছি, এটা সোমবারের ব্লগ। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো সকালবেলা এদিকে একদম 6:30টায় উঠেছি আজকে, কারণ কালকে তো যা দেওয়ার এসেছিলো, ওরা সকালবেলা ওদের কাজের জন্য বেরিয়ে যাবে, মানে একজন কবিরাজির বাড়িতে যাবে। তো সকালবেলা একটু চা করে দিলাম, ওরা খেয়ে বেরিয়ে পড়লো। তারপর রান্না বান্না সেরে আবার যা যখন ওইখান থেকে আসলো, যাকে নিয়ে আবার গেলাম হসপিটালে। তো এটা খুব সুন্দর লাগছিল ভিউটা, এখানে সোনা দাঁড়িয়েছিল। তো এটা 5তলার উপরে দেখতে, সেদিন তো দেখিয়েছিলাম 5তলায় উঠেছিলাম। তো 5তলায় কিন্তু আমার আজকে দাঁতের স্কেলিং করিয়েছি। তো স্কেলিংটা করাতে গেলাম, সোনা যা মানে যন্ত্রণা করছিল, এত কান্না করছিল, হসপিটাল একদম মাথায় তুলে নিয়েছি। মানে ডাক্তার নার্স সবাই ওকে ডাকাডাকি করছে। মানে আমি স্কেলিং কিছুতেই করতে পারছি না। প্রথমে গেলাম, গিয়ে মানে নিচে টিকিট কাটলাম, টিকিট কেটে তারপর গেলাম 5তলায়। তো 5তলায় গিয়ে আমি সোনার কাকিকে বললাম, তুমি ওকে আটকাও, আমি লিফটে গিয়ে টাকা জমা দিয়ে এসেছি। গিয়ে সে নিচে টাকা জমা করতে হয়। তো আবার লিফটে যখন ঢুকছি না, তখন ও দেখে ফেলেছে, তখন থেকে কান্না শুরু করেছে। তো তাড়াতাড়ি ওইখানে গিয়ে টাকা জমা করলাম, করে আবার উপরে আসলাম। এসে সবাই বলছে আগে ওর কাছে যাও, দেখো কান্না করছে। তারপর এখানে এসে দেখি ও এখানটায় দাঁড়িয়েছিল। তো ওইখান থেকে এসে তারপর আমি আর কিছুতেই ডাক্তার রুমে ঢুকতে পারছিলাম না। একবার ঢুকেছি, গিয়ে একদম সিটে শুয়ে পর্যন্ত পড়েছি, কিন্তু ও খুব কান্না করছে। তারপর আবার বেরিয়ে এসেছি, এসে আবার আধা ঘন্টার মতো ওকে ঘুরিয়ে ফিরিয়ে আইসক্রিম কিনে দিয়ে, আর তারপর আবার নিচে ওকে রেখে একদম নিচের তলায় আমি 5তলায় দৌড়ে উপরে উঠেছি। উঠে গিয়ে মানে শুয়ে পড়েছি, বললাম তাড়াতাড়ি করে দিন, কান্না করলে করবে। তো তারপর ও কান্না করছিল, তো ওর কাকি তারপর আস্তে আস্তে করে মানে 5তলার উপরে সিঁড়ি দিয়ে উঠতে 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 মানে যতটুকু কান্না করেছে তার ততক্ষণে প্রায় আধ ঘন্টার মতো লেগেছে, আমার স্কেলিং করিয়েছে। তো তারপরে এসে দেখছি যে ঘুমিয়ে পড়ছে। তো আমার শব্দ পেয়ে আবার উঠে গেছে ওর কাকির কুল থেকে। তো এদিকে দেখো বাড়ি চলে এসেছি, এসে ও কি দুষ্টামি করছে, আমার কড়াইয়ের উপরে বসে খেলা করছে। তারপর ওর কাকা কাকি চলে গেল, ওরা থাকবে না, আবার কালকে আসবে, সেই জন্য চলে গেছে। তো স্কেলিং করে এসেছি, সেরকম অসুবিধা নেই। এখন আবার মানে 13 তারিখ দাঁত একটা পোকা দাঁত ফেলবে, কিন্তু সেটা চিন্তা করছি এখন কি করে। এখন মানে আমার সাথে লোক যেতে হবে, একা তো দাঁত ফেলে না, সাথে লোক লাগে। তো তার মধ্যে সোনাকে এখন কি যে করব, মানে তারিখ ডেট দিয়ে দিয়েছে, ডেট ছাড়া তো আমার সম্ভব না। ওইখানে প্রচুর লোক থাকে, ডেট ছাড়া কি করে ফেলবে, এটাই ভাবছি এখন কি যে করি। কারণ কাল মানে আজকে যে শোনা যে যন্ত্রণা করেছে, ওর কাকি তো একদম বিরক্ত হয়ে গেছে। তাও ভালো ও রাখতে পেরেছে, যতটুকু হোক পেছন পেছন ঘুরে রেখেছে। তো তারপর এদিকে দেখতে পেলে তালটা 2 দিন আগেই এনেছিল। তো ওদেরকে বলেছিলাম থাকো, রাতে ক্ষীর বানাবো। তো ওরা চলে গেল, বলছে কালকে যখন আসবে। তো বললাম ঠিক আছে, তাহলে কালকে করব, আজকে একদম চেলে টেলে রেডি করে রেখে দেব। তো ওই যে 2টো যা তাল ছিল, আমি একটাকে না আগেই মানে চেলে নিয়েছি, মানে মোবাইলে চার্জ ছিল না, চার্জে লাগিয়ে একটা একদম রস বের করে নিয়েছি। তারপর আরেকটা করার সময় তোমাদের সাথে শেয়ার করেছি। আর সোনা ঘুমিয়ে আছে, হসপিটাল থেকে এসে ও ঘুমিয়ে পড়েছে। তো ওই যে দেখো আমি তালটাকে ছাড়িয়ে একটাই বিচি আর একটা হালকা ছোট্ট একটা বিচির মতো আছে। তো এটার মধ্যে হালকা একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এই চালনিটা দিয়ে না এভাবে চেলে চেলে আমি রসটা বের করে নিয়েছি। গত বছর এরকমভাবে আমি কেচি দিয়ে কেটে কেটে শ্বাসগুলো বের করেছিলাম, করে তারপর চেলেছিলাম। তো তার থেকে এভাবেই করে ফেলেছি। আর ওই দিকটা দেখতে পাচ্ছ বিড়ির পাতা আমি ছড়িয়ে রেখেছি, কারণ কালকে বিড়ির পাতাগুলো জল মেখেছিলাম, তো কালকে তো বাটতে পারিনি। আর আজকে হসপিটাল থেকে সারাদিন কেটে এসেছি না, তো সেই জন্য পাতাগুলো একদম কালো কালো হয়ে গেছে। তো ফ্যানের নিচে একটু ছড়িয়ে দিয়েছি, জলটা টেনে গেলে একটু যদি বাঁচে, না হলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো এখন হাতেও টাকা নেই, কালকে দাঁত ফেলতে গেলেও
মানে 13 তারিখ একটা দাঁত ফেলতে 200 টাকা লাগে, তার মোড়া যাওয়া আসা ভাড়ার আগে 60 টাকার মতো। তারপর সোনাকে ওটা সেটা দিতেই হয়, না হলে তো থাকতে যায় না। তো এখন এটাই চিন্তা করছি কি করব। তো এই যে এদিকে তালের দেখো কতটা রস হয়েছে দুটোতে, জল কিন্তু একদমই হালকা, তোমরা বুঝতেই পারছো কতটা ঘন হয়েছে, একদম ভারী হয়েছে রসটা। তো এখন এটাকে না একটা নেকড়ার মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখবো। এটা তো সন্ধ্যা হয়নি এখন অবধি, তো ঝুলিয়ে রাখলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ঝুলানো থাকলে তারপর যে একটু তেঁতু যদি থাকে সেই রসটা বেরিয়ে যাবে, তারপর ফ্রিজে রেখে দেব। তো এদিকে দেখাচ্ছিলাম তোমাদের যে দুটো ছিল, তো এই যে একটা আর এদিকে একটা দুটো, তো দুটো ছোটো ছোটোই ছিল। তো দেখো এখন আমি একটা ওড়না ধুয়ে নিয়ে এসেছি, ওড়নাটা খুবই পাতলা সেই জন্য 2 বাস করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি তালের রসটা। তো 2 বাস করে দিয়েও না একটা রাবার দিয়ে আটকে দিয়েছি, দিয়ে যখন ঝুলিয়েছি তখন দেখছি যে না খুবই পাতলা লাগছে, হয়তো তালের রস বেরিয়ে যাবে। তারপর আবার 2 বাস মানে দিয়ে আটকে দিয়েছি। তো আমার মাকেও দেখতাম আগে এভাবে সারা রাত ঝুলিয়ে রাখতো, সকালবেলা কিছু বানাতো। তো আমি সারা রাত আর রাখলাম না, যদি আবার টক হয়ে যায়, তো সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো কিছু বানালে কালকে বানাবো, ওরা আবার কালকে আসবে, তো সে তখন শেয়ার করব। তো তারপর দেখো কালকে তেলের প্যাকেটটা নিয়ে এসেছিলো, তো সেটা সোনা উঠে পড়েছে, একদম কেটে বোতলে ভরে নিচ্ছি, দুটো বোতলে। তো দুটো বোতল কিন্তু ফুল হয়নি, 1 লিটারে না দুটো বোতল ফুল হয়নি, এটা ফুল হয়েছে। এটাও কিন্তু তেলের বোতলই, মানে আগের বার 500 তেল নিয়েছিল এই বোতলটা দিয়ে, মানে ফার্স্ট টাইম এরকম বোতলটা দেখেছি, খুবই সুন্দর লাগছিল বোতলটা। তো আমাদের ঘরে 500 আসেও না তেল, তো সেদিন হয়তো টাকা হাতে ছিল না, তো 500ই নিয়ে এসেছিলো। আর এখন কিন্তু তেলের দাম একদম 190 টাকা হয়ে গেছে লিটার। অনেকে সাদা তেলটা খায়, সেটা 155 টাকা। তো আমাদের ঘরে সাদা তেলটা খায় না। তো তারপরে এদিকে সোনা পাপা আসার সময় এগরোল নিয়ে আসলো। আমি বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসলো এগরোল। আমি বলছি 40 টাকা দিয়ে এগরোল নিয়ে আসলে 40 টাকা শুধু শুধু ফেললে, টাকা এখন হাতে নিয়ে একদম হাসপাতালে বাড়ি যেতে হচ্ছে। বলছে খাওনি তো তুমি। তবে আমার এগরোল খুবই পছন্দ, সেই জন্যই নিয়ে এসেছে। তো যাই হোক এদিকে খেয়ে নিলাম, আমি একাই কিন্তু খেলাম, সোনা একটু খেয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায়, টাটা।